হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে প্রথম দিন পড়িয়েছিলাম পাইপ অ্যান্ড পাইপ ফিটিংয়ের সম্বন্ধে ইন্ট্রোডাকশান করিয়েছিলাম। তারপর তার সাথে পড়িয়েছিলাম পাইপ আর ডিভাইডেড ইন্টু ফলোয়িং ক্যাটাগরি, তার যে ভাগগুলো সেগুলো করিয়েছিলাম। তারপর করিয়েছিলাম কাইন্ডস অফ পাইপ, সেখানে কি কি মেটালের পাইপ তৈরি হয় বা কি কাজে লাগে তার সম্বন্ধে। তারপর পড়িয়েছিলাম পাইপ অ্যান্ড পাইপ ফিটিংয়ের পাইপ অ্যাসেসারিজ। আজকে তোমাদেরকে পড়াবো তোমার পাইপ অ্যান্ড পাইপ ফিটিংয়ের প্রথমে পড়াচ্ছি ফ্ল্যাঞ্জ। ফ্ল্যাঞ্জটা কি না, ফ্ল্যাঞ্জ ইজ ইউজ টু জয়েন পাইপ অ্যান্ড কন্ট্রোল ভালভ অ্যান্ড অলসো ইউজ টু জয়েন টু লং পাইপ উইথ ইচ আদার, মানে খুব লম্বা পাইপটা একটার সাথে আর একটা যুক্ত করতে এটা কাজে লাগে। তারপর বলছে কনসেন্ট্রিক রিডিউসার, সেটা কিসের কাজে লাগে না, ইট ইজ মেনলি ইউজড ভার্টিক্যাল পোর্শনে এটা লাগে। তারপর বলছে পাইপ নিপিল। পাইপ নিপিলটা কি না, পাইপ নিপিল আর টিউবুলার পাইপ ফিটিং। কোনো টিউবুলার পাইপ ফিটিংয়ের ক্ষেত্রে ইন হুইচ টু or more than two pieces of different size can be connected together. There are three types of pipe nipple. এক নম্বর হচ্ছে ক্লোজ নিপিল, 2 নম্বর শর্ট নিপিল, 3 নম্বর লং নিপিল, মানে লম্বা খুব ছোট। এবং এই তিনটিরই দেখো ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ডাই সকেট। ডাই সকেটটা কি জিনিস না, কোনো পাইপ এর ধরো কোনো একটা পাইপের একটা অংশ ফার্স্ট এন্ড বা লাস্ট এন্ডে কেটে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কি হচ্ছে, থ্রেডটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমায় থ্রেডটা তৈরি করতে হবে, সেইটা ডাই সকেটের সাহায্যে তুমি থ্রেডটা করছো। এটাকে কি বলছে না, দ্য থ্রেডিং অন পাইপ এন্ড টু বি কাট ফর দ্য ফিটিং অফ পাইপ অ্যান্ড দ্য টুল ইউজড for to cut threading is now as die, and to route the die stock is used. ওটা একটা ডাইয়ের ভেতর স্ট্যাচ করার জন্য স্টক লাগানো হয়, তাকে বলা হয় স্টক। টাইপ ডাই সকেট is necessary because while during standing at one side of pipe and opposite side himself, মানে একটা সাইড পাইপ থাকে, একটা সাইড তুমি দাঁড়াচ্ছ, হ্যাজ টু ইউজ হিজ বডি ফোর্স, বডির যে মুভমেন্টটা তোমার হবে রোটেটিং দ্য ডাই। দেয়ার আর অ্যাডজাস্টেবল ডাই সকেট। তারপর কি হচ্ছে ডাই সেট। ডাই সেটটা কি না, এভরি পাইপ ইজ ভেরি ক্লিয়ারলি ইন্ডিকেটেড ফর ইটস প্রপার টাইপ অফ থ্রেড অ্যান্ড পাইপ রেঞ্জ। টু রেকগনাইজ দ্য ইচ ডাই ইট ইজ মার্ক উইথ নাম্বার লাইক 1 to 4। প্রতিটা ডায়ের এতে মাপ লেখা থাকে, কীরকম 1 2 3 4 এইরকম টাইপের লেখা থাকে। ডাই সেট আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট সাইজেস অ্যান্ড অলওয়েজ ইউজড প্রপার ডাই অ্যান্ড ইট শুড বি ফিটেড ইন ডাই স্টক। থ্রেডিং অন পাইপ ইজ অলওয়েজ কাট বাই ডাই। It can be checked by using pipe ring gauge. যখন থ্রেডটা করে নেবে পাইপ রিং গেজের সাহায্যে তোমাকে চেক করতে হবে। পাইপ ট্যাপ। পাইপ ট্যাপটা কি না, আগে আমরা এক ট্যাপ ইউজ করেছি, সেটা 3টে ভাগে ভাগ থাকতো, ফার্স্ট ট্যাপ, বটমিং ট্যাপ আর থার্ড ট্যাপ। এখানে পাইপ ট্যাপ। পাইপ ট্যাপটার নাম মোস্টলি পাইপ থ্রেড কাট বাই স্ট্যান্ডার্ড টেপার পাইপ ট্যাপ, একে বলা হচ্ছে পাইপ ট্যাপ। দেখো এখানেও বটমিং, প্লাগ ট্যাপ, টেপার ট্যাপ এই রকমই করা আছে। সবচেয়ে ভাইটাল হচ্ছে কেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ ডোমেস্টিক ওয়াটার ট্যাপ। কিভাবে তুমি মেনটেনেন্স করবে না, ডিফারেন্ট টাইপ অফ ট্যাপ আর ইউজড ইন হাউস অ্যান্ড ফর দেয়ার কেয়ার অ্যান্ড মেনটেনেন্স দ্য অ্যাডভাইস is that always read the instruction of manufacturer during change of washer or packing material and maintenance. All type of screw down water tap has 2 parts and this should be maintained internal part
অফ স্ক্রু ডাউন টাইপ অফ ট্যাপ। তাহলে তোমাদেরকে পাইপ অ্যান্ড পাইপ অ্যাসেসরিজের টোটাল এটাই পড়ানো হলো। তোমরা ভালো করে প্রথম থেকে আজকে পর্যন্ত ভালো করে রিডিং পড়ো, একবারের জায়গায় দুবার পড়ে মানে করে ভালো করে বোঝো, বোঝার পর নোট ডাউন করো, করে পাই টু পাই ছবিগুলো ফ্রি হ্যান্ড স্কেচও খাতায় করবে। করার পর বুঝতে না পারলে আমাকে ফোন করবে, এবং আগামীকাল আমি এই চ্যাপ্টারটা তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, পরীক্ষার এক্সাম নেবো। তার সবাই আমি আশা করব তোমরা এক্সামে উপস্থিত থাকবে। থ্যাংক ইউ।